মক্কার কুরাইশদের যেই লেভেলের তাওহীদ ছিল, বাংলার মুসলমানের ওই তাওহীদের লেশমাত্র নেই। তুমি আল্লাহর সাথে কোনোভাবেই অংশীদারিত্ব স্থাপন করিও না। আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, আপনি বহু আমল করেছেন, কিন্তু আপনার তাওহীদ ঠিক নেই, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারেননি, আপনার সব আমল বাতিল হবে। আপনি বলবেন জ্ঞানের মাধ্যমে কেমনে শিরক হয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সূরা নাহাল 36 নম্বর আয়াত। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেছেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ ওয়া মান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিভিন্ন সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, উস্তাদতুল অনেক মুরব্বী এখানে উপবিষ্ট রয়েছেন, উপস্থিত রয়েছেন যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, বা আমাদের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি একটি বাণী প্রতিষ্ঠা করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন, শোনো, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার একটি বাণী এখানে আমাদেরকে শোনালেন। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, এ বাক্য বলো, তাহলে তোমরা সফল কাম হবে। যদিও দুনিয়াতে সফলতার অনেকগুলো উৎস, অনেকগুলো বিষয় আমাদের মাঝে, আমাদের মাথায় বা আমাদের মন মগজে ঘুরপাক খায়, আল্লাহ রাব্বুল আলামিন সে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। অনেক মানুষ আমরা এখানে রয়েছি, হয়তোবা কেউ ভেবে নিয়েছি বাড়ি থেকেই শুনি, আবার কেউ ভেবে নিয়েছি না আমরা তো কোরআন হাদিস যা জানি তাই মানতেই পারি না। অথচ কোরআন হাদিসের কাছে আসলে অবশ্যই আপনার হৃদয় মন গলবেই গলবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলেছেন। আমরা যদি বলি আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, সব কিছু হয়তোবা কিছু আলোচনা মাথায় রাখতে পেরেছি, ব্রেনে রাখতে পেরেছি, অথবা পারিনি, কিন্তু নিয়াহ, মনের সংকল্প, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, যার 10 বছরের খাদেম, তিনি একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসটি বর্ণিত হয়েছে তবারানীর আওসাদ গ্রন্থের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করবেন, আজকের এই হাদিসটি আমরা ভুলবো না ইনশাআল্লাহ। মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন কওম আল্লাহর জিকির করতে বসে না, যখন তারা বসে ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী আহ্বান করে। আমরা এখানে বসেছি, ইনশাআল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী বিশ্বাস করছি, ইনশাআল্লাহ আল্লাহর আহ্বানকারীরা আহ্বান করবেন। নাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারীরা আহ্বান করবেন, কুমু, তোমরা উঠে যাও, মাগফুরাল লাকুম, তোমাদের সকলকে ক্ষমা করে দেওয়া হলো। একটা হাদিস, এই নিয়তে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তটাকে কবুল করুন, এই মনের সংকল্পটি কবুল করুন, আমিন।
হাদিসের আরেক অংশ আরো গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আরে তোমাদের জীবনে যত গোনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোনাকে, তোমাদের পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। যদিও গোনা দুই প্রকার, সাগীরা এবং কবিরা। ছোট গোনা এগুলো ওযু করলে, জিকির করলে, তারপরে পবিত্রতা অর্জন করলে, সালাত আদায় করলে এগুলো ঝরে যায়, বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত। আর যেটা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা, পিতামাতার অবাধ্য হওয়া, আরও যত কিছু আছে, এর থেকে আরও বড় যে গুনাহ, শিরকের গুনাহ, এগুলো তওবা করা ছাড়া হয় না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। তবে স্বাভাবিকভাবে আমাদের কত সগীরা গুনাহ রয়েছে এটা আমরা জানি না, সেই সগীরা গুনাহ এটার দ্বারা মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তটুকু কবুল করে নিন। যদি আমরা নিতে পারি, একজন হোক, 5 জন হোক। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। তাই কি তিনি ব্যর্থ হয়েছেন? না। সুতরাং আজকে যারা আয়োজন করেছেন, তারা নিয়ত যদি করে থাকেন আল্লাহর সন্তুষ্টি, তারা সফল হয়েছেন, তারা সার্থক হয়েছেন ইনশাআল্লাহ। আর আজকে সাথে সাথে আমরা যারা এসেছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ আমাদেরকেও সেভাবেই সৌভাগ্যমণ্ডিত করুন, আমিন। 950 বছর দাওয়াত দিয়েছেন। তার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করেছেন আল কুরআনুল কারীমের মধ্যে যে, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার কওমকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। 950 বছর চিন্তা করেন, 10 পুরুষ, 12 পুরুষ, 14 পুরুষ এত দিন দাওয়াত দিয়েছে। তারপরে যখন আযাব নেমে এসেছে, তখন এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যখন এই শোনো, তোমাদের শিরকের কারণে, কবর পূজার কারণে, দেবদেবীর পূজার কারণে তোমাদের উপরে গজব নাজিল হবে। তোমরা আল্লাহর পক্ষ থেকে যে আমি কিস্তি তৈরি করেছি, নৌকা তৈরি করেছি, তোমরা উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কেনানের ওই সৌভাগ্য হলো না। ও ভেবে নিল, আমি তো অনেক লম্বা, পাহাড় তো অনেক উঁচু, সুতরাং আমি যত উঁচু, পাহাড় তার থেকে বেশি উঁচু, ওখানে উঠবো, প্লাবন আর কোথা দিয়ে যাবে, নিচ দিয়েই প্লাবন প্রবাহিত হবে। এরকম ধারণা মানুষের রয়েছে। এই ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় দেওয়া হয়েছে তাওহীদ এবং শিরক। আলোচনা অনেক হার্ড বিষয়, কঠিন বিষয়। এ বিষয়টা সহজে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি। তবে জেনে নেন, মনোযোগ আকর্ষণ করছি, আপনি সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, আপনি বহু আমল করেছেন, কিন্তু আপনার তাওহীদ ঠিক নেই, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারেননি, আপনার সব আমল বাতিল হবে। তাহলে তাওহীদ সম্পর্কে জানা জরুরি নাকি জরুরি নয়? জরুরি। আপনি বহু আমল নিয়ে উঠেছেন, সালাত, সিয়াম, হজ, যাকাত, আরো যত আমল আছে সব নিয়ে আপনি আল্লাহর কাছে উঠেছি, কিন্তু তাওহীদ আমার ঠিক নেই, একত্ব ঠিক নেই। এই যদি না থাকে তাহলে আমার সব কিছু বরবাদ। দলিল সহিহ মুসলিমের মধ্যে এসেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, লা ইশরিকু বিহি শাইআ, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো অংশে, হোক সেটা তাওহীদ রুবুবিয়ার ক্ষেত্রে, হোক সেটা উলুহিয়ার ক্ষেত্রে, হোক সেটা আল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে সে শিরক করেনি, অংশীদার স্থাপন করেনি, দাখালাল জান্নাহ, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করবে কিসের কারণে? তাওহীদের কারণে। যদি কেউ তাওহীদ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, তাওহীদের ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপরে দ্বিতীয় ভয়ঙ্কর বাক্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জান্নাতের কথা বলেছেন, সেখানে জাহান্নামের কথা উচ্চারণ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ধারাক্রম বজায় রেখে আল্লাহর পক্ষ থেকে যেখানে জান্নাতের কথা বলেছেন, সেখানে জাহান্নামের কথা বলেছেন। আরে তাওহীদ নিয়ে উঠলে ব্যক্তি জান্নাতে যাবে, আর শিরক নিয়ে উঠলে ব্যক্তি জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার, আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর দিদার করবে, আল্লাহর কাছে যাবে, পরকালীন দিবসে প্রবেশ করবে শিরক নিয়ে, দাখালান নার, ও ব্যক্তি জাহান্নামে যাবে, ও ব্যক্তি জাহান্নামী হবে। তাহলে তাওহীদের গুরুত্ব নিশ্চয় আছে, তাওহীদের গুরুত্ব নিশ্চয় আছে। তাওহীদ জানা কেন জরুরি আমরা বলেছি।
তাওহীদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আমরা শুনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান ফি কলবিহি দাখালাল জান্নাহ, যদি কেউ ঈমানের সাথে, বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ এ বাক্য পাঠ করে, এ বাক্য বলে, তাহলে এটার কারণে ও আমলের কারণে জাহান্নামী হলেও, আমলের কারণে জাহান্নামী হলেও, জাহান্নামের আযাব খেটে একদিন হলেও সে জান্নাতে প্রবেশ করবে। কার পাওয়ারে? তাওহীদের পাওয়ারে। তাওহীদের পাওয়ার কি? কারণ তাওহীদের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সমাজে প্রচলিত রয়েছে কালেমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী এ কথা টিকে না। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে নিয়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলি, আর পরবর্তীতে যত নবী এসেছেন সবার একটাই বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তাওহীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বলবেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় যাবে? আরে কালেমা শাহাদা হচ্ছে শাহাদাত, ওটা যাবে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কালেমা শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালেমা তৈয়িবা, এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এটা হচ্ছে কালেমা শাহাদা। কালেমা তৈয়িবার মধ্যে একটাই বাক্য, সেটা হচ্ছে আল্লাহর ব্যাপারে। কালেমা শাহাদাতের মধ্যে দুইটা বাক্য, একটা হচ্ছে আল্লাহর ব্যাপারে, একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তাওহীদ কেন জরুরি আমরা যদি আরেকটু বলতে চাই, আজকে সমাজের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা দেখেন, সমাজ ব্যবস্থা আপনি বলবেন এই সমাজ কি সুশীল সমাজ? আজকের সমাজ, কেউ কেউ বলছেন হ্যাঁ শিক্ষার হার এত %, কোন কোন জেলায় শতভাগ শিক্ষার হার 90%, 90%, 95%। আরে ভাই রাখেন আপনার শিক্ষা, যেই শিক্ষার মধ্যে আল্লাহকে চেনা যায় না, যেই শিক্ষার মধ্যে রাসূলকে চেনা যায় না, যেই শিক্ষার মধ্যে জুলুম নির্যাতন বন্ধ হয় না, যেই শিক্ষার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্যে কোনো নীতি নির্ধারণ হয় না, সেই শিক্ষাকে প্রকৃত শিক্ষা বলা যায় না। কারণ মুসলিম হিসাবে আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। আমার নত, আমার শির, আমার বডি, আমার রক্ত, আমার চিন্তা, আমার চেতনা, আমার সব কিছু, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি যদি বলেন জাহেলি আরবদের যেই তাওহীদ ছিল, জাহেলি আরবদের যে তাওহীদ ছিল, বাংলার মুসলমানদের তাওহীদ তার থেকে হাজারো কোটি গুণে নষ্ট হয়ে গেছে। আপনি বলবেন এটা কেমনে করে বলছেন, কিভাবে বলছেন? আরে জাহেলি যুগের মানুষরা তারা বিভিন্ন দেবদেবীর পূজা করলেও তারা কাবা ঘরে তাওয়াফ করত, তারা হজ করত, তারা আল্লাহর কাছে চাইতো। দলিল নিন, সূরা ফিলের শানে নুজুলে চলে যান। সূরা ফিলের শানে নুজুল, সেখানে ঘটনা যে এমন ছিল, ইয়ামানের বাদশাহ, ইয়ামানের শাসক আব্রাহা যখন কাবাঘর কি করছিল, আক্রমণ করতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে, বিশাল হাতির বহর নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদা আব্দুল মুত্তালিব, যার অনেকগুলো উট ওই শাসক বা শাসক শ্রেণীর মানুষেরা নিয়েছিল। যখন মানুষেরা আসলো যে আপনি কি করবেন এমত অবস্থায়, তারা তো আক্রমণ করবে, তিনি বলেছিলেন আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, তার ঘর তিনি রক্ষা করবেন, তবে আমার উটগুলো তার কাছ থেকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে বোঝেন তারাও মুশরিক ছিলেন, শিরকের মধ্যে নিমজ্জিত ছিলেন, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তাদের এখানে আর কোনো কম্প্রোমাইজ তারা করতো না। কিন্তু মুসলমানের বাচ্চা কি করে? গোলাপ শাহর মাজারে সিজদা দেয় না। আরে মুসলমান সাজদা দিবে বাইতুল্লাহকে সামনে রেখে। আমাদের কিবলা হচ্ছে পশ্চিমে, যারা সামনে থাকবে তাদের পূর্বে, যারা ডাইনে থাকবে বামে থাকবে, অর্থাৎ কিবলাকে কাবাকে সামনে রাখবে এভাবে, যারা পূর্বে এদিকে, যারা পশ্চিমে এভাবে, উত্তর দক্ষিণ, এটা হচ্ছে মধ্যখান। তাই বলে সবাই পশ্চিম দিকে সাজদা দিবে বিষয়টা এমন নয়। যাদের সামনে কাবা থাকবে তারা সেদিকে করে সাজদা দিবে। আরে গোলাপ শাহর মাজারে যাবেন, আপনি উত্তর দিকেও সাজদা পাবেন, দক্ষিণ দিকেও সাজদা পাবেন, পূর্ব দিকেও সাজদা পাবেন, পশ্চিম দিকেও আপনি সাজদা পাবেন। যান, এই তো গোলাপ শাহর মাজার। তাহলে মক্কার কাফের কুফফার
মক্কার কুরাইশদের যেই লেভেলের তাওহীদ ছিল, বাংলার মুসলমানের ওই তাওহীদের লেশমাত্র নেই। এজন্য শাহ মাকদুমের মাজারে যাই, শাহজালালের মাজারে যাই, তারপরে আরও যত মাজারে যাই, সাথে সাথে লাল ফিতা নেই, তাবিজ নাই, মাদুলি নাই। মুসলমানদের ইমানের লেভেল, তাওহীদের লেভেল এমন কমেছে, এজন্য এত ডাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরা, সাহায্য আসে না। আরে সাহায্য আসবে কি করে? মুসাফির একটা ভুল করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামালবাসু হারাম ওয়ামাশরাবু হারাম ওয়ামাতাবু হারাম ফাআন্না ইউস্তাজাবু যালিক। আরে মুসাফিরের দোয়া কবুল হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াত, তিরমিজির মধ্যে হাদিস এসেছে, 3 শ্রেণীর দোয়া রয়েছে, মুস্তাজাবাত, এটা কবুল হয়, লা শাক্কা ফিহিন, এতে কোনো সন্দেহ নেই, এ দোয়া কবুল হয়। তার প্রথম শ্রেণীর দোয়া হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। মুসাফির দোয়া করছে আল্লাহর কাছে, কিন্তু তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? এর তো সব কিছু হারাম। আরে ওর উপরে হারাম, ওর ভেতরে হারাম, কিন্তু মুসলমানদের কলিজা পচে, মুসলমানদের কলবের সাথে, মুসলমানদের আত্মার সাথে যে রব্বে কারিমের যে একটা বন্ধন থাকবে, সেই বন্ধনের মানে যে মাধ্যম, সে বহু আগে সে বন্ধন কেটে গেছে। এজন্য হাজারবার দোয়া করলে মুসলমানের দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রকৃত তাওহীদ বোঝার তৌফিক দান করুন, আমিন। এই তাওহীদের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর যেমন দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে আগুনে পোড়ানো হয়েছিল, কিসের কারণে? এই তাওহীদের কারণে। কারণ যখন তৎকালীন বাদশাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ তুমি তো আমাদেরই ছেলে, আরে তুমি তো আমাদেরই বংশের, সুতরাং তুমি একটু করো না, এমন কাজ করো তোমারটাও ঠিকঠাক আর আমারটাও ঠিকঠাক, এই মধ্যখানে একটা দ্বীনে ইলাহির মতো বাটপার আকবর যেমন করেছিল, ওরকম কিছু হোক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন। কি আয়াত? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আপনি যদি বলেন, আরে ইসলাম আমি মানব, কিন্তু ওই দিকটা একটুখানি নিচ্ছি, সমস্যায় পড়েছি তো তাই একটু মেনে নিচ্ছি বিভিন্ন তন্ত্র, সেটা আব্রাহামের তন্ত্র হোক, আর সেটা গণতন্ত্র হোক, আর সেটা সেকুলার তন্ত্র হোক, একটু মেনে নিচ্ছি ভাই, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে আপোষ করেননি ভাই। আপনি নীতিতে ঠিক থাকেন, বিজয় আপনার কাছে। আপনি নীতিতে ঠিক থাকেন, বিজয় আপনার কাছে। আমি যদি নীতিতে ঠিক থাকি, সত্যবাদী হই, সত্য পথে চলি, সত্য কথা বলি, সত্য সেবী হই, সত্যের পথে মানুষকে আহ্বান করি, তাহলে ইনশাআল্লাহ আমারই বিজয় হবে। হয়তোবা মাঝে মধ্যে কি হবে, বিভিন্ন মুসিবতের মধ্যে মানুষ ফেলবে, কারণ ইবলিস তো আর সরাসরি পাওয়া যায় না, ইবলিস মানুষের বেশি আপনার আমার ক্ষতি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হও না, তোমরা চিন্তিত হও না, আরে তোমরাই বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত ঈমানদার হও। তাহলে প্রকৃত ঈমানদার হলে হয়তোবা বিপদ আপদ আমার উপরে আসবে। আরে বিপদ আপদ আসবে তো আমার লাইফ থেকে, আমার আমল নামা থেকে কি করবে? বিপদ আপদ, বিপদ মুসিবত, এগুলো আমার পাপ রাশি মোচন করে ফেলবে। সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হ্যাঁ ভয় দেখাচ্ছে, আরে ক্ষমতায় গেলেই সাইজ করব, গেলেই এই করব, আমরাও প্রস্তুত রয়েছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেছেন, তোমরা হে পৃথিবীবাসী, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে ইস্তিআনা করো, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সুতরাং দয়া করে আপনি ভয় দেখায়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা যার আছে, তার আর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ বোঝার তৌফিক দান করুন। এটাও তাওহীদ, সত্য মেনে নেব, কারণ সত্য আল কুরআনুল কারীম, সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনুল কারীমের আয়াত মেনে নেব, আল্লাহর আদেশ মেনে নেব। মানতে যেয়ে যদি কোনো জুলুম আসে, কারো নির্যাতন আসে, আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করবেন, হয়তোবা একটু পরে করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন কাবার চত্বরে, পচা উটের নাড়ি ভুড়ি, উট মানে কি হাতির মতো, উট মানে কি হাতির মতো বড় প্রাণী, এত বড় প্রাণী, তার মানে আগের উট আরো বড় ছিল। এই বড় প্রাণীর উটের পচা নাড়ি ভুড়ি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজদারত অবস্থায় তার কাঁধের উপরে, মাথার উপরে চাপিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মরমর অবস্থা হলো। ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছিলেন। সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, ওই দোয়া কবুল হয়েছিল বদরের প্রান্তরে যুদ্ধ শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন তারা কোথায় দেখেন যে এক কুয়োর মধ্যে ওই যে একসাথে ঠাট্টা করেছিল, একসাথে মুসিবতের মধ্যে ফেলেছিল, বিপদের মধ্যে ফেলেছিল, তারা আজকে একসাথে ধরাশায়ী হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পথে চললে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চললে আমার আপনার কোশ্চিন কালেও ভয় আসতে পারে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে ভয় আসতে পারে না। তবে হ্যাঁ, বিপদ মুসিবত বিভিন্ন সময় যদি কিছু আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম হাত্তা শাউকা ইউশাকুহা কামা ক্বাল। আরে মুসলমানদের উপরে যখন বিপদ আপতিত হয়, সেটা হোক দুশ্চিন্তা, সেটা হোক ব্যথা বেদনা, আরও বহু কিছু, এমনকি যদি তার পায়ে কাঁটাও ফোটে, আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা তার পাপ মোচন করে দেন, সুতরাং তাওহীদের ক্ষেত্রে কোনো আপোষ নেই। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের ক্ষেত্রে কোনো আপোষ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ প্রদর্শন করেছেন, সেই পথের পরে আর কোনো পথ, আর কোনো মত, আর কোনো বড় হুজুর বলি, ছোট হুজুর বলি, বাইতুল্লাহর হুজুর বলি, মক্কার হুজুর বলি, আর যত কিছু বলি না কেন সব বাতিল হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাই, তারাকতু ফীকুম আমরাইন। সাহাবায়ে কেরাম, উম্মতে মুহাম্মাদি শোনো, বাংলাদেশের মানুষ শোনো, সারা পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবো না, তবে রেখে যাচ্ছি তোমাদের জন্য দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরো শক্ত করে। কি সেটা? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, এই ব্যক্তি আল্লাহর গোলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্রের গোলাম এই ব্যক্তি হতে পারে না। আরে বিভিন্ন তন্ত্রমন্ত্র চাই মানুষ মানুষের গোলাম হোক। আপনি বলবেন একটা দেশ দেখান যে তন্ত্রমন্ত্র মেনে সেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, আজকে আমাদের ভাইদেরকে ধরে ধরে গুলি করা হচ্ছে। আশ্চর্য ব্যাপার, এটা কোন দেশের মানুষ আমরা? আশ্চর্য ব্যাপার, এটা কোন দেশে বসবাস করছি? এই মানুষগুলোর কি পরকাল নেই? এই মানুষগুলোর কি পরকালে জবাবদিহিতা নেই? এই দেশের মানুষ যারা এই বিভিন্ন ইশারায় এই কাজগুলো করাচ্ছে, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? অবশ্যই দেখছেন। সুতরাং সাবধান, আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের হক নষ্ট করেছেন, মানুষের কাছে বলুন, ক্ষমা চেয়ে যান, নতুবা ইহকালীন জুলুম, ইহকালীন এই যে জালেম হয়েছেন আপনি, ইহকালীন পরিণামও পাবেন, পরকালে তো আযাব আছেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন, আমিন। আরে তাওহীদ বুঝলে শিরক সেখানে থাকবে না, এটাই স্বাভাবিক কথা। তাওহীদ বলতে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি বলছেন, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত। আরে তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে এক জানা, এক মানা, এক বলে স্বীকার করা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভাষ্য অনুযায়ী হাদিস এবং কোরআন হাদিস গবেষণা করলে আল কোরআনুল কারীমের মধ্যে 3টি অংশ পাওয়া যায়। তার একটা অংশ হচ্ছে আহকাম, বিধিবিধান। কোরআনের মধ্যে কয়টা অংশ আছে? 3টা অংশ। একটা হচ্ছে আহকাম, বিধিবিধান, আর একটা হচ্ছে কসাস তথা বিভিন্ন কাহিনী, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, ইব্রাহিমের কাহিনী, মূসার কাহিনী, আরও বহু কাহিনী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এগুলো থেকে যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আর একটা বিষয় রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে। এজন্যই সূরাতুল ইখলাসকে সুলুসুল কোরআন বলা হয়। আপনার অনেক সময় নেই কোরআন পড়ার, আপনি সূরা ইখলাস পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আবারও বিসমিল্লাহ বলে আবারও পড়লেন, আবারও বিসমিল্লাহ বলে আবারও পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুলুসুল কোরআন বলেছেন, অর্থাৎ কোরআনের 1/3 অংশ। সুতরাং আপনি ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। তাওহীদ, এটা হচ্ছে তাওহীদের পাওয়ার, এটা হচ্ছে তাওহীদের শক্তি, এটা হচ্ছে একত্বের শক্তি। আপনি বলবেন, আমাকে যদি প্রশ্ন করা হয় তাওহীদ শব্দের অর্থ কি, আপনি বলবেন একত্ববাদ। একত্বের সাথে আপনি আবার বলবেন বাদ, চলবে না বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বাদের বাহিরে। তাওহীদ শব্দের অর্থ একত্ব, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ব, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে এক, তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একক করা। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা তাওহীদ মেনে নিবে, শিরকের আপোষ তাদের কোশ্চিন কালেও তারা করবে না। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন 10টি বিষয়ের নসিহত পেশ করেছেন আমাকে। কয়টা বিষয়? 10টা বিষয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই, আমি মুআজ বিন জাবাল বলছি, আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন, ওসিয়ত করেছেন। আরে ওসিয়ত মানে অন্তিম মুহূর্তে মূল কথা বলে যাওয়া, বাবা আমি মারা যাচ্ছি, এই সম্পদ ভাই বোনে মিলে খেও, বাবা আমি মারা যাচ্ছি, অমুক আমার কাছে এত টাকা পাবে, বাবা আমি মারা যাচ্ছি, শোনো মারামারি করো না, অন্যের সাথে ঝগড়াঝাটি করো না, এভাবে জীবনযাপন করো। এটা হচ্ছে অন্তিম পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে বলছেন, শোনো মুআজ বিন জাবাল, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোনোভাবেই অংশীদারিত্ব স্থাপন করিও না, কোনোভাবেই না। ইন কুতিলতা আও হুররিকতা আও কুত্তিতা, আরে যদি তোমাকে হত্যা করা হয় তাও তাওহীদের সাথে আপোষ নেই, যদি তোমাকে টুকরা টুকরা করা হয় তাও আপোষ নেই। এখন যদি কেউ আপনাকে বলে যে আরে ভাই আল্লাহ তো বিধান দিয়েছেন ইসলামী খেলাফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওটা করব, কিন্তু ওটা করার আগে আরেকটা জিনিস করতে চাই, তার মানে আপনার আমার তাওহীদে বিশ্বাস পূর্ণ নেই ভাই। কারণ আল্লাহ যে বিধান দিয়েছেন ওটাই শাশ্বত, ওটাই পরিপূর্ণ। এই জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি কোত্থেকে দিন নিয়ে আসলেন? বিধর্মীর দিন নিয়ে আসলেন। আরে আমি তো মুসলমান, আমি তো বিধর্মীর দিন ধর্ম মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন ধর্ম তালাশ করবে, অন্য কোনো রীতি, অন্য কোনো নীতি, অন্য কোনো কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি, ফালা ইউকবালা মিন, এটা কোশ্চিন কালো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি কাদের অন্তর্ভুক্ত হবে? ক্ষতিগ্রস্ত কারা হবে? জাহান্নামী না জান্নাতি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। আপনি এখন বলবেন আমি তো তাওহীদ ঠিক রাখছি ভাই, কিন্তু শিরক যে কেমনে হয় আমি বুঝি না, শিরক যে কেমনে হয় আমি বুঝি না। এই আলোচনা দিয়ে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। শিরক বিভিন্নভাবে হয়, তার একটা হচ্ছে মাধ্যম আশ-শিরকু ফিল ইলম, জ্ঞানের মাধ্যমে শিরক হয়। আপনি বলবেন জ্ঞানের মাধ্যমে কেমনে শিরক হয়? আপনি জানেন যে আল্লাহ সব কিছু করতে পারেন, ছেলে সন্তানও দেয়, মেয়ে সন্তানও দেয়, কাউকে দুটাই দেয়, কাউকে দেয় না, কিন্তু মাঝে মধ্যে গোলাপসার মাজারে যেও লাল ফিতা বাঁধা যায়, আর বহু জায়গায় সিন্নি দেওয়া যায়, আর তাবিজ কবজ করা যায়, এই নিয়তে যে আল্লাহ যদি এই মাধ্যমে কিছু দেয়। আরে শিরক তো এসেছে অগ্নি পূজার, যত পূজা এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রথম শুরু হয়েছে ওই পদ্ধতিতে। আরে শোনো, ওরা অনেক ভালো ছিল, ওদেরটা গ্রহণ করো, ওদের মূর্তি বানাও, বানায় চাও না, ওসিলা ধরো, ওসিলা। আরে যেমন আসামিকে খালাস করতে যে বলে না বিভিন্ন পীর সাহেব, আরে আল্লাহ তো আল্লাহ আছেন, কিন্তু কবরে সুপারিশ করবে কে? কবরে সুপারিশ করবে অমুক পীর সাহেব, তোমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিবে, সব দিয়ে দিবে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ওসিলা লাগে, মাধ্যম লাগে। চাকরি পেতে গেলে পরীক্ষা মাধ্যম, তারপরে দরখাস্ত দিতে গেলে হেডমাস্টার মাধ্যম। সুতরাং এই কবরের প্রশ্নের উত্তর দিতে গেলেও আর একটা মাধ্যম লাগে, সেটা হচ্ছে পীর মাধ্যম। নাউজুবিল্লাহ মিন যালিক। হিন্দুদের বহু মা রয়েছে, মুসলমানদের বাবার দরগা রয়েছে, হিন্দুদের বহু পূজার মাধ্যম রয়েছে, মুসলমানদের বহু দরগা শরীফ লাগানো হয়েছে। এগুলো হচ্ছে এই বিশ্বাস, এই আকীদাতে কোনো ব্যক্তির তাওহীদ টিকে না। দ্বিতীয় বিষয় আত-তাওহীদু ফিত তাসাররুফ, অর্থাৎ ব্যবহারে। আপনি যদি মনে করেন যে না আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান ঠিক আছে, তবে আরও কোনো বিধান যুক্ত করলে এর সাথে ভালো হয়, আপনি এই ক্ষেত্রে মুশরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহর প্রতি অধিকাংশ ইমানদার ব্যক্তি এটা হচ্ছে মুশরিকেরা, এরা মুশরিক। সুতরাং আল্লাহ যে বিধান দিয়েছেন ওয়াদ কায়েম হবে, চুরির শাস্তি হবে ওই আল্লাহ যে বিধান দিয়েছেন সেই অনুযায়ী, জেনাকারীর শাস্তি হবে সেই অনুযায়ী। তবে আল্লাহর যে বিধান দিয়েছেন এই বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ করতে হবে কিসের পথে? বিধর্মীদের পথে না, রাসূল যে খেলাফতি পথ দিয়েছেন সেই পথে। নিঃসন্দেহে আপনি আমি বলবো যে আল্লাহ এবং তার রাসূল যেটা দিয়েছেন সেই পথে। সুতরাং আসুন না সেই পথ গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। 3 নম্বর শিরক হয় আশ-শিরকু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক। আপনি বলবেন কই ইবাদত করতে যায় শিরক? ওই যে অমুক ভাই মরে গেছে, সবাই দাঁড়ায় 1 মিনিট নীরবতা পালন করেন। আমি ওই নষ্ট কিছুতে দাঁড়িয়েছি, তো আমি চলে গেছি সাভারে, যে ওখানে ওই থাম্বা যেটা আছে ওই খাম্বার নিচে যে ফুল দেওয়া বলি, 16 ডিসেম্বর বলি, 26শে মার্চ বলি। আপনি এবার বলবেন এই হুজুররা যত সমস্যা, এরা সব মৌলবাদী, এরা সব মৌলবাদী। আশ্চর্য ব্যাপার, মানুষ পাগল নাকি রে ভাই? মানুষ পাগল নাকি?
যে থাম্বা দাঁড়িয়ে আছে আর থাম্বায় যে মুসলমান ওই তার শ্রদ্ধা নিবেদন করছে, এটা কে? আরে দেবদেবীর পূজা করে হিন্দু ভাইয়েরা, ওরা একরকম বিশ্বাস নেয়, ওদের ওই ঠাকুর থাকে, মুখ দিয়ে ঢুকায় পেছন দিকে বের হয়, মাঝে মধ্যে কুকুরে খেয়ে নিয়ে যায়, আরও বহু কিছু হয়, ওটা ওইভাবে তারা পালন করে। আর মুসলমান কাড়ি টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে ফুলের যে মালাগুলো কাকে দেয় মুসলমান নিজেও জানে না। এই বিষয়গুলো পরিবর্তন করতে হবে, হয়তো বা কারোর কাছে লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। সাজদা দিচ্ছেন, এটা ইবাদতের ক্ষেত্রে শিরক। তাবিজ কবজ বাঁধতেছেন, এটা ইবাদতের ক্ষেত্রে শিরক। তারপরে বাচ্চার কপালে কালো টিপ দিচ্ছেন এই আশায় বদনজর থেকে কালো টিপ রক্ষা করবে। আরে কালো টিপ রক্ষা করবে তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া তো ওই বাচ্চার বিভিন্ন কুনজর আর বদনজর থেকে রক্ষা করবে, এটা রাসূল বলেছেন। আর ওটা মানুষ তৈরি করেছে কালো টিপ, সুতরাং ওটা মানুষের তৈরি শিরক। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দোয়া। আপনার আমার সন্তানকে বাঁচাতে হলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই দোয়া পাঠ করবেন। সন্তানের ওই কুনজর বদনজর বলি সব কিছু ব্যানিশ হয়ে যাবে। সকালবেলা বাড়ি থেকে বের হবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পাঠ করবে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তি নিরাপদ, এই ব্যক্তি আর কোনো বড় কোনো হঠাৎ বিপদে এই ব্যক্তি পড়বে না। সন্ধ্যায় পাঠ করবে, সারা রাত পর্যন্ত নিরাপদ থাকবে, বড় কোনো বিপদে এই ব্যক্তি পড়বে না। এটা হচ্ছে শরীয়ত। আমি আপনি শরীয়ত জানি না, এই জন্য শিরক করি, বিদআত করি, বহু বিষয়ের মধ্যে জড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আরেকটা বিষয় বলে আমরা আলোচনা শেষ করব। আর আরেকটা আমরা যেটা শিরক করি একটা হচ্ছে, সেটা হচ্ছে আশিরকু ফিল আদাহ, অর্থাৎ অভ্যাসের মধ্যে আমরা শিরক করে ফেলি। কেমন অভ্যাসের মধ্যে? আরে শনিবারে চুল কাটা যাবে না, রবিবারে যদি হাতের থেকে প্লেট পড়ে যায় তাহলে বিরাট অমঙ্গল, গাছের মাথায় কা কা করে কাক ডাকছে, আজকে বিপদ থেকে রক্ষা নাই রে, রক্ষা নাই। আরে তেলের পিঠা খাইছো, হলুদ একটু মেখে যাও, তেলের পিঠা খাইছো, হলুদ একটু মেখে যাও। আমার নানি নিজেও এই কাজ করতেন, নানি তো বোঝে না। মুসলমান এই কাজগুলো করে, এই কাজ করলে লা ইলাহা ইল্লাল্লাহ টিকে না। এই কাজ করলে ব্যক্তি ওই শিরক মুক্ত অবস্থায় আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। অতএব আজকের আলোচনা থেকে তাওহীদ নিয়ে যেন আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যে বইটা থেকে আলোচনা করেছি, এটা হচ্ছে তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ। দয়া করে বইটার অল্প কিছু কপি আমরা রাজশাহী থেকে নিয়ে এসেছি। এটা লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, মুহতারাম আমিরে জামাত। আপনারা বইটা নিয়ে যাবেন বলে আমরা অনুরোধ জানাচ্ছি। তারপরে আপনি দোয়া পাঠ করতে পারেন না অনেক সময়, কারণ দোয়া জানেন না, তাই এই যে ছোট্ট পকেট দোয়া আপনি নিজে পড়বেন এবং দয়া করে 5টি কপি নিয়ে যে আপনি 5 জন ব্যক্তিকে দেন, তারা যতদিন পড়বে আপনি ততদিন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তারপর একটা বই রয়েছে আমানতদারিতা, এই বইটি লেখক মুহতারাম আমিরে জামাত। পোশাক ও পর্দা, তারপরে জাহান্নামের ভয়াবহ আযাব, এই একটি বই যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম মাদানির লেখা। তারপরে সোনামণিদের ইসলামী নাম, লালটু বল্টু পন্টু সিন্টু মিন্টু জন্টু সকিনা জরিনা, আরও যত কিছু আছে। যদি সাকিনা শব্দের অর্থ যদিও ঠিক আছে, এই ধরনের নাম না রেখে আপনি আপনার ওই সোনামণির সুন্দর সুন্দর ইসলামী নাম রাখুন। এই বইটা আপনার বাড়িতে রাখা উচিত বলে আমরা মনে করি। আজকে যিনি একটু পরে আলোচনা করবেন, ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম, ইসলামী পরিবার গঠনের উপায়, দারুণ একটি বই। আপনাদের অনুরোধ করব, আপনার বাড়িতে ইসলামী পরিবার গড়ে তুলতে এই বইটা আপনার বাড়িতে থাকা দরকার, জরুরি বলে আমরা মনে করছি। সাথে সাথে আপনার সন্তান পড়ে আগডুম বাগডুম, হাট্টিমা টিম, ঘোড়ার ডিম, মাথা খাড়া, দুটো শিং, দুনিয়ায় কোনো বাস্তবতা এগুলোর নাই। আপনার সোনামণি যদি ছোট্টবেলায় এই বইগুলো পড়ে, ইনশাআল্লাহ সে তার একটা তাওহীদি ভিত্তি বা সহি ভিত্তি, যেটা আমরাও নিজেরা পড়েছি, আম পাতা জোড়া জোড়া, ওরে বউ সরে দাঁড়া, আসছে তোর শাশুড়ি, তোর মামা শাশুড়ি, খালা শাশুড়ি, বহু কিছু পড়ছি। আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এটা আমাদের জন্য একটা ভালো হাদিয়া নিয়ে এসেছে। আপনারা ছোট্ট সোনামণির জন্য নিয়ে যাবেন বলে আমরা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।